হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একটি চমকে দেওয়ার মধ্যে খবর নিয়ে আমি হাজির হয়ে গেলাম। জাপানের মনুষ্যবিহীন চন্দ্রযান স্লিম ল্যান্ডার চাঁদের কক্ষপথে প্রবেশ করে গেছে। এই নিয়ে আমার আজকে প্রতিবেদন। জাপানের মহাশূন্যে সংস্থা ঘোষণা করেছে যে দেশের প্রথম চন্দ্রযানকে সফলভাবে তারা চাঁদের কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছেন। জাপান মহাশূন্য গবেষণা এজেন্সি বা জ্যাক্সা জানায়, চাঁদের অনুসন্ধানের জন্য মনুষ্যবিহীন স্মার্ট ল্যান্ডার বা স্লিম ল্যান্ডারকে সোমবার জাপানের সময় হিসাবে 4:50 একটি পরিকল্পিত চন্দ্র কক্ষপথে প্রতিস্থাপন করা হয়। তারা এও জানায় যে মহাকাশযানটি বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। সংস্থাটি জানাচ্ছে যে পরিকল্পনা অনুসারে 19 জানুয়ারি মধ্যরাত 12:20 দিকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানোর কথা রয়েছে এই স্লিম ল্যান্ডারকে। যদি স্লিম ল্যান্ডারকে সফলভাবে চাঁদে অবতরণ করানো হয়, তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন এবং চলতি বছর এই কাতারে যোগ দেয়া ভারতের পরে জাপান হবে পঞ্চম দেশ যারা এই কৃতিত্ব অর্জন করবে। জাপানের রোবোটিক্স এক্সপ্লোরার নির্ভুলতার সাথে একটি অবতরণের লক্ষ্যে একটি নির্দিষ্ট অবতরণের চেষ্টা করবে। চাঁদে অবতরণের পর এটি চাঁদের পাথরের নমুনা সংগ্রহ করবে। এই তথ্য বিজ্ঞানীদের চাঁদের গঠন সম্পর্কে জানতে আরও ভালোভাবে সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানী মহল। জাক্সা 25 ডিসেম্বর ঘোষণা করেছে যে ল্যান্ডারটিকে একটি উপবৃত্তিকা কক্ষপথে স্থাপন করা হয়েছে, যা চাঁদের উপরে প্রায় 600 থেকে 4000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এটি চাঁদের উত্তর দক্ষিণ মেরুর উপর দিয়ে যাবে। আগামী 3.5 সপ্তাহ ধরে মহাকাশযানটি ক্রমাগত তার দূরত্ব কমাবে। তারপর এটি পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উপরে থাকবে। মুন স্নাইপার ল্যান্ডারকে স্লিমও বলা হয়। এটি 19 জানুয়ারি জাপানি সময় 12:20 অর্থাৎ রাত্রির 12:20 অবতরণের চেষ্টা করবে চাঁদের মেরুতে। তো মুন স্নাইপার কি? স্লিম একটি হালকা ওজনের ল্যান্ডার যা 100 মিটার পর্যন্ত বিস্তৃত ল্যান্ডিং জোনে অবতরণ করার চেষ্টা করবে। এটির অবতরণ একটি সুনির্দিষ্ট জায়গায় থাকবে, যার কারণে এটির নামকরণ করা হয়েছে মুন স্নাইপার। যদি এটি চাঁদের পৃষ্ঠে পৌঁছায়, তবে এটি XIOLI নামে একটি গর্তের কাছে সাইটটি শনাক্ত করবে বলে আশা করা হচ্ছে। এই ল্যান্ডিং সাইটটি নাসার অ্যাপোলো 11 ল্যান্ডিং সাইটের কাছে, যেখানে নভোচারীরা 1689 সালে প্রথম অবতরণ করেছিল। মাফ করবেন, 1969 সালে প্রথম অবতরণ করেছিল। আমরা সবাই জানি চাঁদের বুকে ইতিহাস গড়েছে ভারতের চন্দ্রযান 3। এবার চাঁদে রকেট পাঠালো জাপানও। চাঁদের বুকে অনুসন্ধান চালাতে দেশীয় পরিস্থিতিতে তৈরি H2A মহাকাশযান সফল উৎক্ষেপণ করল তারা গত বৃহস্পতিবার। মহাকাশে বেশ কিছুদিন রেখে সেটিকে নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানোই তাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি সফল হয়, তাহলে চাঁদের মাটি ছোঁয়া পঞ্চম দেশ হিসাবে গণ্য হবে জাপান। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাপান জ্যাক্সা জানিয়েছে, দেশের দক্ষিণের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন বা স্লিম সহ তাদের মহাকাশযানটিরও। গত মাসেই ওই মহাকাশযানের উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য উৎক্ষেপণের দিন পিছিয়ে আনা হয়। এই মহাকাশযানকে স্নিপার অর্থাৎ শিকারী বলে উল্লেখ করছেন জাপানের বিজ্ঞানীরা। অভ্যর্থ নিশানার জন্যই এমন নাম। জাক্সা জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠের নিজের লক্ষ্যের 100 মিটারের মধ্যেই অবতরণ করবে স্লিম। আগামী বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে জাপানের মহাকাশযানটি। এই অভিযানে খরচ পড়েছে $100 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 8,300 কোটি টাকা। এর আগে 2022 সালে দুবার চন্দ্রাভিযানে হাত দেয় জাপান, কিন্তু দুবারই তারা ব্যর্থ হয়। নভেম্বর মাসে অবতরণের আগে ওমোতেনাশি ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগে গত বছর এপ্রিল মাসে স্টার্টআপ সংস্থা আইস্পেসের তৈরি হাকুটো আর মিশন 1 ল্যান্ডারও চাঁদের মাটি ছুঁতে ব্যর্থ হয়। এবার যে H2A মহাকাশযান পাঠানো হয়েছে, তাতে এক্স-রে ইমেজিং এবং স্পেকট্রোস্কোপি নামে দুটি কৃত্রিম উপগ্রহ রয়েছে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা এসা এবং জাক্সার যৌথ অভিযান এটি। H2A মহাকাশযানটি তৈরি করেছে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, সেটি পরিচালনাও তারাই করছে। এই নিয়ে 2001 সাল থেকে এখনো পর্যন্ত 47তম মহাকাশযান উৎক্ষেপণ করল জাপান। এই দশকের শেষ নাগাদ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। জাক্সা জানিয়েছে,
অনুকূল পরিবেশ দেখে নয়, যেখানে ইচ্ছে সেখানে এই মহাকাশযান অবতরণ করতে পারে। পৃথিবী থেকে কালো দাগ হিসেবে দৃশ্যমান চাঁদের মেয়ার নেকটারিস বা সমুদ্রের পাড়েই আপাতত সেটিকে নামানোর লক্ষ্য রয়েছে। মহাকাশযানটিতে কোনো রোভার নেই, ল্যান্ডারই পরীক্ষা নিরীক্ষা চালাবে, চাঁদের মাটির গঠন খতিয়ে দেখবে তারা।